কোথায় উঠছো? কি অবস্থা দেখেছো কোথায় উঠে আছে? খাওয়া হয়ে যাবে। এত টেস্টি লাগছে না? একটু বলবো, আমি বড়টাকে সামনে রান্না করে আমার থেকেও ভালো। হে গাইস, গুড মর্নিং। এখন বাজছে প্রায় 12টা। সেই আনন্দ দেখেছো গাইস? কেন বলো তো? 12টা বাজছে যে। হ্যাঁ, সকাল থেকে 12টা বেজে আছে গাইস। আমাদেরও 10টার পরে ঘুম থেকে উঠেছি। আজকে আমরা খুব ভালো কাজ করে দিয়েছি। মা আসবে এখন, আরো অনেক দেরি আছে। বলেছিলাম 1 সপ্তাহ না 1 মাস, এখন মনে হচ্ছে 1 মাস। কারণ কি আজকে 1 সপ্তাহ হয়ে গেল মানা থাকা। আর আমি কিন্তু পাগলের মতো আছি। আমি কিন্তু চুলও আছড়াইনি, ইয়েও করিনি। আমি সকালে ঘুম থেকে উঠে আসল কথা কি বলতো, আমাদের হলো মাংস করেছিলাম, বলেছিলাম যে এক্সট্রা মানে একটু বেশি করে মানে করে রাখলে কালকে সকালে খাওয়া যাবে। তো আজকে ওটাই আমরা খাবো এক বেলায়, পরের বেলায় অন্য কিছু দেখা যাবে, পরে ভাববো আমরা। ভাত খালি করে নেবো, হয়ে গেল। এখনো চা উঠিয়েছে গাইস খুব সুন্দর করে। ও তো দাউন পারে গাইস চা করতে, আমার তো খুব ভালো লাগছে। কিন্তু আজকে দুধ পাউডারটা কম। তাই? হ্যাঁ, আমি দিয়ে মুড়িও মেখে রেখে দিয়েছি। আমরা মুড়ি খাচ্ছি, এদিকে চা, আমরা ব্রেডও এনেছি। ব্রেড জামা খেতে হবে গাইস আমাদেরকে। আর গাইস সত্যি সকাল সকাল আমরা কেন শুট করি বলতো? বাইরে আমরা মজা দেখছিলাম, ঝগড়া হচ্ছিল। একটা পরিবার না গাইস, মানে পুরো সকলে মিলে ঝগড়া করছে। মজা লাগছিল, তাই না? আমরা ওখানে গিয়ে দাঁড়াইছিলাম, দেখছিলাম। আমার তো মনে হলো না, আমি দেখি কি হবে। হাসি পাচ্ছিল এরকম, মানে এমন করে ঝগড়া করছে না, মানে যারা দেখতে গেছে এরকম মুখের উপর মুখের উপর উঠেছে, বলছে ওদেরকে কি হয়েছে না হয়েছে। আরে অনেকেই আছে যারা ঝগড়া দেখতে পছন্দ বলবে। আমি তো তখন রেকর্ড করতে চাইছিলাম, তাহলে ভাবলাম না থাক, এগুলো আবার দেওয়া উচিত না, তাই আমি করিনি। আচ্ছা যাই হোক, দেখা হয়ে দিয়ে দেখেছো গুড্ডুকে, দেখেছো কি অবস্থা? পুরো গরম লাগছে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। কারেন্ট নেই গাইস বাড়িতে। সকালে ঘুম থেকে উঠেছি, দেখছি হলো ওয়াইফাই নেই, মানে কারেন্টটা চলে গেছে। ওই কারণে ভিডিও আপলোড করতে লেট হয়ে গেছিল সকালে ভিডিওটা। আর এই ভিডিওটা যে কখন হবে যাই না, কারণ কি হলো ওয়াইফাই তো আসছে, বাট কতক্ষণ থাকবে? কারেন্ট না থাকলে একটা চাপ না, যে ইনভার্টার দিয়ে চালাচ্ছে বাড়িতে ওরও প্রবলেম হয়ে যাবে। আর আমাদেরও তো প্রবলেম হচ্ছে এখন। এই যে গাইস দেখো, চায়ের কালার দেখেছো? চা বানিয়েছে এই দেখো, দারুন গাইস, খেতেও দারুন লাগছে, খুব ভালো ঠিক আছে তো ভাই। হ্যাঁ, আরে এই দেখো কি বের করেছিল, চা ঢালবে বলে এটা বের করে রেখে দিয়েছে, বাট চাই শেষ। হ্যাঁ, এটা প্লাস হয় গাইস, খুব সুন্দর না? কিউট কিউট প্লাস তো। হলো মুড়ি ভিজাই খাচ্ছে, ও চা খাবে না, পেট খারাপ করছে ওর বলে হালকা। দেখো না কতগুলো চা নিয়েছি আমরা, মানুষ কফি খাচ্ছি ভাই। তুমি ঢালছো, আমি তো ঢালিনি। কি করো, চা বানিয়েছো অতগুলো, আর আমার ভালো লাগছে তোমার হাতের চাটা, তাই না আমি খাচ্ছি। ও দারুন বানাই গাইস, চাটা খুবই সুন্দর লাগছে দুদিন থেকে। মায়ের থেকেও ভালো পারি। হ্যাঁ গাইস, চলে আসবে তোমার, ঠিক আছে? চা খাওয়াবো তোমাদেরকে, ভাত তো আমরা নিজেরাই খেতে পারছি না, চা খাওয়াই দেবো না ভাই। পারি ভালো, একদম গুড, ভেরি গুড। আর গাইস আজকে আমরা কি করব দুপুরে বিকেলে সেটা তো আমরা জানি না, কিন্তু যেটাই করবো ভালোই করব জানি। রাতেও গুড্ডু তো বলছে অত ভাত টাত করতে হবে না, ডেইলি অত খাটনি করতে হবে না, আজকে চাউমিন কর, খেয়ে নেই, ঘুমাই বলবো। কিন্তু ও যায় না চাউমিন করতে, ভাতটা খেয়ে বেশি খাটনি লাগবে, ভাতটাই করে ভাবছি রাতেও। আর গাইস যাই হোক, এই তো খাচ্ছে, আমিও খেয়ে নেই, খেয়ে দিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে গাইস? আমাদের ভাত হয়ে গেছে এখন। হ্যাঁ গাইস, ভাত হয়ে গেছে গাইস। আবার হাতে না পড়ে, 2-3 মিনিট হাতেই পড়লো, কি অবস্থা গাইস আজকের জন্য। গুড্ডু আমাদের ক্যামেরাম্যান। পড়বে না, পড়বে না, পড়বে না। হ্যাঁ, হাতে লাগলো, টাটা হয়ে গেছে, হাতে বললো। গাইস এই যে আমাদের ভাত হয়ে গেছে। হ্যাঁ গাইস, ভাত হয়ে গেছে, দেখো না কত জায়গায় পড়লো, কি আর বলো বলো, যেটা অভ্যেস নাই ওটা কত করবো আমরা। এই যে গাইস ভাত বাড়া হয়ে গেছে, চলো চলো খেয়ে নিই আমরা। ইস রে, কিরকম হয়ে আছে ভাই গাইস, খাওয়া দাওয়া করে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে এর বেচারা, বেশি শরীরটা খারাপ হয়ে গেছে। আর গাইস গুড্ডু পূজা দিচ্ছে, কারণ কি এর অবস্থা খারাপ হয়ে গেছে, ওই কারণে গুড্ডু পূজা দিবে আজকে। কালকে থেকে আবার দেবে যদি শরীর ঠিক হয়, আর শরীর ঠিক না হলে কি করবে বলো? স্নান টান করতে যাবে, সেই শক্তিটা পর্যন্ত গায়ে নেই, ওকে টেনে টেনে কোলে করে নিয়ে আসছি, এই জায়গাগুলো নেই, এদিক ওদিক। দেখবে উঠতে পারবে না একা একা, দেখবে বাবাই ওঠো তো একা একা, বাবাই উঠো না, উঠো একা একা, দেখবে বলে এরা। আজকে গাইস সকলের মানে আমাদের এখানে যতজন আছে বেশিরভাগই লেট হয়ে গেছে। দেখো পাশের বাড়িতে সবাই শঙ্খ পাচ্ছে, মানে সকালে এমন বৃষ্টি দিয়েছে, আমরা তো শুট করতে পারিনি ওই সময়টাতে, বৃষ্টির জন্য কেউ টাইম মতো ঘুম থেকে উঠতে পারেনি, সকলে লেট হয়ে গেছে আজকে। আর তো উঠানে এখন পর্যন্ত পাতা পড়েই আছে, আমরা ঝাড় যে দেবো ওইটা হয়নি, 10টার দিকে পর্যন্ত বৃষ্টি চলছিল। একটু রেস্ট কর, রেস্ট কর, আমার একদমই ভালো লাগছে না এই শরীরটার জন্য। যেতে হবে তো, কিন্তু এরকম শরীর থাকলে তুমি যখন একা দাঁড়ায় থাকতে পারছো না, তখন তুমি কি করে যাবে বলো? ভাতটা খেলে ঠিক আছে, সব মানছি, আমি চুল আশ্রয় দিচ্ছি তোমার, ঠিক আছে? তুমি হলো রেস্ট করো ভাই, শরীরে একটু শক্তিটা আসুক,
গাইস তোমরাই বলো, যদি সকাল 10টার দিকে উঠে 1টা 2টা পর্যন্ত কিছু না খেয়ে বসে থাকে চুপচাপ, তার শরীরটা ক্লান্ত হবে কিনা? হবে তো। তাহলে তাহলে তুমি কি আশায় ভাবছো যে তোমার শরীরটা হলো মানে কেন জোর পাচ্ছে না, পাচ্ছে না? কারণ ভাত খেয়েছো, এখন একটু রেস্ট করো, শরীরে আপনি জোর চলে আসবে, তুমি সবকিছু করবে। দিন যায়নি এখনো, দিন পড়েই আছে, তাই না গাইস বলো? এই দেখো গাইস, আমাকে চুল আছড়ে দিচ্ছে। সবে ভালো না গাইস, মেয়েটা না খেয়ে এবং অবস্থা খারাপ হয়ে গেছে। ফোনটা যে ধরে আছি, ওটা ধরার আমার শক্তি নাই। হ্যাঁ কষ্ট করে ধরে আছি, কারণ আমরা ব্লগ বানাই। হ্যালো গাইস, প্রতিটা পার্ট আমাদের নিতে হয়। স্লো যাবে, বুঝলে? একটু স্লো যাবে, কারণ কি অবস্থা খারাপ হয়ে আছে মেয়ের। চলে গেছে চুলটা আশ্রয় দিতে, এবার রেস্ট করে মেয়েটা আর গুড দিয়ে পিয়ার হয়ে দিচ্ছে। হ্যাঁ, আর আমি একটু পরেই স্নান করে নেবো। তো স্নান টান করে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এই দেখো guys, কত সুন্দর লাগছে না মাথাটা? দুটো ক্লিপ লাগাই দিয়েছি, সুন্দর লাগছে তো ভাই তোমার মাথাটা, ফুল ফুল লাগছে। এই যে গুড্ডু স্নান হয়ে গেছে, খালি এ স্নান হবে আর আমার স্নান বাকি আছে। এই যে দেখো guys, শুয়ে গেছে এখন, আর আমি একটু বাইরে যাবো, বুঝলে? এখন কারণ কি তোমাদেরকে ভিডিও দিতে হবে, ভিডিও আপলোড করতে হবে, ওই কারণে বাইরে যেতে হচ্ছে। এই যে ওয়াইফাই হয়ে গেছে একদম, স্কুটি নিয়ে কত যেতে হয় গাইস, তোমাদেরকে ভিডিও দিতে পাওয়া যায়, কত কষ্ট আমাদের। এই দেখো guys, আমরা কোথায় আসছি ভিডিও আপলোড করার জন্য, রাস্তায় চলে আসছি আমরা। এখানে একটু 5G পাই ভালো করে, আর বাড়িতে পাই 4G পাই, ঠিক আছে? আর 4G তে এখন সত্যি কথা বলতে কি আপলোডই হয় না, এত স্লো 4G এখন, ওই কারণে আমাদেরকে রাস্তায় আসতে হয়েছে। তো চলো যাই হোক, তাড়াতাড়ি করে আপলোডটা করে দেই, ও বাড়িতে একা আছে না, আপলোড করে তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। আমাদের ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেছে, বুঝলে? এখন বাড়ি যাবো। আর দেখো না, শয়তানি করছিল তখন থেকে, ওই কত দূর গেছিল হাঁটতে হাঁটতে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে। কারণ কি এখানে 15 মিনিট হয়ে গেল, আমরা আপলোডই করছি, মানে এডিটও তো করতে হয় না, এডিট করে সঙ্গে সঙ্গে আপলোড, আবার বড় ভিডিওর জন্য আবার আসতে হতে পারে, কারণ কি বাড়িতে তো কারেন্ট নেই, ওয়াইফাইও বন্ধ, ওই কারণে। আর হ্যাঁ, ওই কারণে লেটও হতে পারে আপলোড করতে। তো যাই হোক, এখন বাড়ি যাই, বুঝলে? এই দেখো guys, কি গরম বাইরে, প্রচন্ড রোদ, বুঝলে? আর চলো আমরা যাচ্ছি, এই যে দেখো টুকুস টুকুস করে কি, এই যে গাইস, এই যে গাইস দেখো সাপ, উঠবে না উঠবে না। ইস রে, গুড্ডু ফটকে ডাকছে গাইস আমাদেরকে, আমি ভয় পেয়ে গেলাম তো ফট করে। কোথায় উঠছো? কি অবস্থা গাইস, দেখেছো কোথায় উঠে আছে? সত্যি ভাবলাম বড় সাপটা দেখলাম না। কি অবস্থা। A few moments later. ফাইনালি কারেন্ট আসছে এখন, এই দেখো বাইরে আলোই আছে, এখনো অন্ধকার হয়নি। আমরা গেটটা লাগাই দিয়েছি একটাই কারণে, যে ওর শরীরটা প্রচন্ড টায়ার্ড, তোমরা দেখলেই, মানে পুরো দিনটা একদম অবস্থা খারাপ হয়েছিল, তো এখন একটু ঘুমিয়েছে, বুঝলা? তাই ভাবছি এসিটা অন করে দেই আর স্নানে যাই, কারণ কি হলো কি বলে ওটাকে, আমি স্নানটাও করিনি সকাল থেকে একটাই কারণে, কারণ কি ট্যাঙ্কিতে জল ছিল না, আর জল মানে ওর অনেকজন জল লাগে, ঠিক আছে? তো যদি আমি আগে স্নানটা করে নিই, তাহলে ও স্নান করতে পারবে না। আর ও যদি দিনে স্নান না করে, রাতে যদি স্নান করে শরীরটা খারাপ হয়ে যেতে পারে, ওই কারণে ওকে আগে স্নান করতে দিয়েছিলাম আমি। আমি সকাল সকাল স্নান করে নিই নর্মালি, আর রাতেও একবার করে করি। তো সকালে সে স্নান করে নি, একদম আমাকে এখনই করতে হবে। এখন তো 5:30 বেজে গেছে, আবার হলো মানে স্নানটা করি, আবার ভাতটা বসাই দিব, খাবারে কিছু বানাই দেবো, কারণ কি রাতে আমার সত্যি আমার শরীরটা, ও হয়তোবা করছে, মানে ওর শরীরটা খারাপ আছে, তাতে ওর থেকেও বেশি খারাপ আমার, কিন্তু আমি দেখাচ্ছি না একটাই কারণে, কারণ কি আমি যদি ওকে দেখাই না, শো করি যে আমার শরীরটাও খারাপ আছে, তাহলে হয়তোবা ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। মানে কি ও তখন আমাকে কিছু করতে দেবে না, নিজে থেকেই সবকিছু করতে চাইবে, ওই কারণে আমি দেখাতেও পারছি না, তো আমাকে করতে হচ্ছে, উপায় নেই, কারণ কি আমি চাই না যে ও ওই অবস্থায় উঠে পড়ুক। তো চলো আমি ঘরকে স্নানটা করে আসি, তারপরে ভাতটা বসাই দেবো, এখনই বসাই দেবো, এখন 5:30 মতো বাজে। এই যে দেখো guys, আমি সবজি নিয়ে বসে পড়েছি, ওখানে ঘুমাচ্ছে, আমি এখানে কোথায় কাটবো এখন সবজিগুলো, কি করবো বলো? তাড়াতাড়ি করে করে নিলে পরে একটু রেস্ট করতে হবে, তাই না? এই যে সব পটল কেটে দিয়েছি আমি, যতগুলো বাড়িতে পটল ছিল সব কেটে দিয়েছি। আমি জানি না কি হবে না হবে, তরকারিটা আমি কোনোদিনও পটলের তরকারি কোনোদিনও করিনি আমি। একবার ট্রাই করেছিলাম, গোটা গোটা পটল ছিল, আমার মনে আছে সেদ্ধ হয়নি। বাট এটা যে আমি কি করবো, ভাজা তো করবো না, তরকারি করতে হবে, কারণ কি রাতে তো খেতে হবে, ভাজা দিয়ে ভালো লাগে না, এই কতটাও, তাই না? এই যে গুড্ডুকে সঙ্গে নিয়ে নিয়েছি, ওকে পেঁয়াজ ছুলতে দিয়েছি, আমি এখানে তেল গরম করছি, এটা ভাজো কোথায়, বুঝলে? এই যে গাইস, আমি জল টল দিয়ে দিয়েছি, এখন ফুটছে, আমার হয়ে গেছে, দেখেছো কি হারে ঘেমে গেছি আমি। তো চলো একটু মানে সেদ্ধটা হোক ভালো করে, ফুটুক ভালো করে, আমি হলো ঘরে একটু রেস্ট করি, বুঝলে? প্রচন্ড গরম। আর এই যে দেখো এখনো ঘুমাই আছি গাইস, রেস্ট করছে, আমার অবস্থা শেষ হয়ে গেছে পুরো ঘেমে। আর এই যে দেখো গাইস, এই তরকারিটাকে যে কি বলে সেটাও আমি জানি না, বানাই ফেলেছি, এখন খেতে হবে, আর কিছু উপায় নেই। গাইস, ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি, আর হচ্ছে ওরা এখন রান্না করছে, চাউমিন বানাচ্ছে, তো ওখানে যাবো, চলো। আর এখানে আমাদের হচ্ছে লাইন চলে গেছে, এটাও চলছে না, যে লাইটটা সেটাও ইনভার্টারে চলছে। এই দেখো গাইস,
রান্না করছে। দিন রান্না করে হ্যাঁ এই যে ওয়াও চাউমিন, হ্যাঁ কি সুন্দর। এই দেখো গাইস সস দেওয়া হচ্ছে, ইয়ে চাউমিন আমাদের সার্ভ করা হয়ে গেছে। ওয়াও বসো ভাই, আগেই খাতে শুরু করে দিয়েছো, আমি তো এখনো করিনি ভাই। ডেইলি খালি আগে খাতে শুরু করছো তুমি। গাইস কত সুন্দর। ভাইদাবে ও জানতো না এগুলো চাউমিন টাউমিন করবো, ওকে পরে বলেছি। সিদ্ধ টিদ্ধ করতে দিয়েছি, তারপরে ওকে বলেছি। খাও খাও, ভালো লাগছে। গুড্ডু তো খুবই ভালো লেগেছে। গুড্ডু দেখো শেষও করে দিল, কি অবস্থা। একটু তো ওয়েট করবি আমাদের জন্য না, তাই না গাইস বলো। চিকেনও আছে গাইস, ওর তো সেই মজা। আচ্ছা বেশ ঠিক আছে, আমরা খেয়ে নিই। হ্যাঁ আবার ওই ভাতও খেতে হবে একটু পরে, ভাতটা বানাতে হবে। আর মেয়েটার শরীরটা একটু মনে হচ্ছে একটু ঠিক ঠিক লাগছে এখন, তাই না? ওই বিকেলে একটু ঘুম টুম দিয়ে চোখে মুখে জল দিয়েছে, তো এখন আরাম লাগবেই। মেয়ে জন্যই বলছিলাম যে তাড়াতাড়ি উঠে চোখে মুখে জল দাও। শোনো না তুমি কথা আগে। না 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 না, ভালো লাগছে না এখন, ভালো লাগছে তো চোখে মুখে জল দিলে এমনি ভালো লাগে, মুখ চোখ ফ্রেশ থাকবে না, তাই না গাইস? যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করি, ঠিক আছে? খিদা পেয়ে গেছে প্রচন্ড। কি করছো ভাই এখানে? কিছু না। গাইস রাগ করেছে জানো, ওর মনের মতো আমি গান লাগাই নিজে ইয়েতে কম্পিউটারে, ওই কারণে। কিন্তু চলে আর রাগ করে লাভ নেই ভাই, ভাত খেতে হবে। এই যে দেখো তরকারি করেছিলাম তখন, আর এই যে দেখো কার কার পছন্দ লাগে অবশ্যই বলতে বলবে, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে টমেটো আর পেঁয়াজ এরকম করে মাখা, তাই না ভাই? এই তো ঠিক আছে, চলো ভাতটা বেড়ে নেই। এই যে গাইস ফাইনালি আমরা ভাত নিয়ে বসে পড়েছি। এই তরকারি ওয়াও, ট্রাই করে দেখো ভাই, হ্যাঁ কেমন লাগছে? শুধু পটল, শুধু পটল, হ্যাঁ আর কিচ্ছু দেয়নি। বড় বড় তো তুমি খেতে চাও না, বড় করে পটল থাকলে, ওই কারণে আমি কেটে কেটে করেছি গাইস, ছোট্ট একটু। করছে তো এটা। দেখি কেমন লাগছে, ভালো কি লাগছে? ভালো লাগছে সত্যি আমরা খেয়ে দিয়ে গেছি, ওদের কথা বিশ্বাস হয় না, অনেকবার মন রাখবার জন্য বলে, বুঝলে? এমনি ভালো ভালো লাগছে, হাসছে মনে মনে। না খুব ভালো লাগছে। দাঁড়া আমি আমার পটল জিনিসটা অত পছন্দ না, টেস্ট ভালো হয়েছে, গুড্ডু বলবে মিষ্টি মিষ্টিও লাগছে, খুব ভালো। ভালো লাগছে। আরে ভালো হয়েছে বলছি। গাইস ওদের তরকারি খুবই ভালো লেগেছে। আমার বাদামে খুব ভালো গাইস, লাগছে। হ্যাঁ আমি এটাতে চিনি দিয়েছি, বুঝলে? হ্যাঁ আমার তো মিষ্টি মিষ্টি তরকারি আরো একটু বেশি। এরা দুদিন থেকে বলছিল কি এদের বলে পেট জ্বালা করছে ঝাল খেতে খেতে, ওই কারণে আমি একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব করে দিই, ঝালও দিয়েছি। ভালো। আচ্ছা ঠিক আছে। এই দেখো এত রুন তরকারি এখনো পড়েই আছে, মানে শেষই হয়নি বলতে হবে গাইস, এখনো অর্ধেকের বেশি আছে এখনো। কালকেও হয়ে যাবে। হুম। এত টেস্টি লাগছে না, কি বলবো, আমার বরটাকে সামনে রান্না করে, তাই না? আমার থেকেও ভালো। হুম হুম আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও। আর গুড্ডু সব শেষ করবে একা একা নিয়ে, আমরা গল্প করছে গুড্ডু দিকে নিয়ে যাচ্ছে। কি ভাই কোথায় ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ কি অবস্থা, ঘুমো ঘুমো করবো। ঘুমো ঘুমো করবা? আমরা যে বাই বাই টাটা করিনি, টাটা বাই বাই। কি পাজি গেছ দেখেছো, খাওয়া দাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে মুখ চোখ ধুয়ে মানে বিছানায় উঠতে পারলে বাঁচে। পুরো দিন তো ঘুমাইছি, ভাই এখনো ঘুমাতে হবে? হ্যাঁ শরীরটা আমার খারাপ। ইস রে গাইস, আর কি বলবো বলো, শরীরটা ওর খারাপ আছে। তো guys, যাই হোক আজকে ভিডিও এতক্ষণই থাক। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা পাবো নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট। গুড নাইট। ইস না এবার কি করে খাও দেখি, শুয়ে থেকে যখন ইয়ে করছো। আরে শরীরটা তো চুরি নয় আমার, ধরে ধরবো না।